আপনার পেট হঠাৎ ফুলে যায়, খাওয়ার ইচ্ছা কমে গেছে, হতে পারে আপনি কৃমি সংক্রমণে ভুগছেন। আজকে আমরা জানব কৃমির প্রাথমিক লক্ষণ, কারণ এবং ঘরোয়া প্রতিকারের কিছু সহজ উপায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনার জন্য অনেক দরকারি হতে পারে। কৃমির লক্ষণ। শরীরে কৃমি ঢুকলে যেসব লক্ষণ দেখা দেয় তা হলো: ১. পেট ব্যথা ও পেট ফাঁপা। নিয়মিত পেট ব্যথা কিংবা অস্বস্তি এটা কৃমির একটি প্রধান লক্ষণ। বমি বমি ভাব ও পাতলা পায়খানা। কিছু কৃমি পচনতন্ত্রের সমস্যা সৃষ্টি করে, ফলে বমি কিংবা ডায়রিয়া হতে পারে। ৩. ওজন কমে যাওয়া। অতিরিক্ত কৃমি শরীরের পুষ্টি শুষে নেয়, ফলে ওজন হঠাৎ কমে যেতে পারে। ৪. মলদ্বারে চুলকানি, বিশেষ করে রাতে। এটি পিনম সংক্রমণের সবচেয়ে সাধারণ লক্ষণ। ৫. দুর্বলতা ও রক্তশূন্যতা। হুকম প্রজাতির কৃমি রক্ত শোষণ করে, ফলে দুর্বলতা বা অ্যানিমিয়া দেখা দিতে পারে। কৃমি কেন হয়? এখন প্রশ্ন হলো, কৃমি আমাদের শরীরে আসে কিভাবে? অপরিষ্কার পানি বা খাবার খেলে, খালি পায়ে মাটিতে হাঁটলে, শিশুদের নখ কামড়ানোর অভ্যাস থাকলে, হাত না ধুয়ে খাওয়া। একবার শরীরে ঢুকলে কৃমি অন্তে গিয়ে বংশবিস্তার করে এবং বিভিন্ন সমস্যা সৃষ্টি করে। প্রতিকার ও ঘরোয়া উপায়। ভয় পাওয়ার কিছু নেই, কৃমি দূর করার বেশ কিছু সহজ উপায় আছে। ১. ডাক্তারি ওষুধ অ্যালবেন্ডাজল অবলিক মেবেন্ডাজল শিশুরা ও বয়স্করা বছরে ২ বার খেতে পারেন, ডাক্তারের পরামর্শে। ঘরোয়া প্রতিকার: সকালে খালি পেটে রসুন খাওয়া, কাঁচা পেঁপে ও মধু মিশিয়ে খাওয়া, কুমড়ার বীজ, নিম পাতার রস, হলুদ গুঁড়া ও গরম দুধ। স্বাস্থ্যবিধি: খাবার খাওয়ার আগে ও পরে হাত ধুয়ে খাওয়া, খালি পায়ে না হাঁটা, শিশুদের নখ ছোট রাখা। কবে ডাক্তার দেখাবেন? যদি লক্ষণগুলো দীর্ঘস্থায়ী হয় অথবা আপনার শিশু খুব দুর্বল হয়ে পড়ে, তবে দেরি না করে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। রক্ত পরীক্ষা বা স্টুল টেস্টের মাধ্যমে নির্ণয় করা সম্ভব। আজকের ভিডিওটি যদি আপনার উপকার আসে, তাহলে একটি লাইক দিন, আর কমেন্টে আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আশা করি উত্তর পাবেন। ধন্যবাদ সবাইকে।